Hello everybody, welcome to Please Vlog and welcome to a new video of my channel. হাওড়া থেকে একদিনে বাইক ট্রিপে কোথায় কোথায় যাওয়া যায় সেই নিয়ে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছে ছিল। তো আজকে আমরা বেরোচ্ছি একটা একদিনের ট্রিপে বাইকে করে। তো তার আগে সেফটি ফার্স্ট, we need to put our mask on. Mask on and put our helmets on and we are ready to go. So আমরা আজকে বেরোচ্ছি মহিষাদল রাজবাড়ি যাওয়ার ইচ্ছা আছে। তার আগে কোলাঘাটে ব্রেকফাস্ট করবো। আজকে 29th অক্টোবর, 29 অক্টোবর আর নভেম্বর এখনো স্টার্ট হয়নি। তাও এত ঠান্ডা পড়ে গেছে একদম। তো আমি ভাবছি যে আসলে জানুয়ারি থেকে ডিসেম্বরে আমরা এখন এসে পৌঁছেছি চাপাতলায় আমরা দুজনের জন্য ওয়েট করছি। ওরা এলে একসাথে বেরোবো। আমি চাপাতলা থেকে আপনাদের টাইমটা বলবো যাতে সুবিধা হয় যে এখান থেকে ঠিক কতক্ষণ লাগছে মহিষাদল রাজবাড়ি বা কোলাঘাট শেরি পাঞ্জাব থেকে। 7টা বাজে আমরা বেরোলাম চাপাতলা থেকে। এবারে ডেস্টিনেশন কোলাঘাট শেরি পাঞ্জাব খোলা। খিদে পেয়েছে, এখনো শেরি পাঞ্জাবের ধারে কাছে পৌঁছায়নি। আমি বাইক ঠিক করেছি, আমাদের বাইক চালাচ্ছে। প্রচণ্ড পজিটিভ দিক আমরা বাইরে খাটিয়ে আছি। বাইরে প্রচণ্ড রোদ আর ভিতরে ফাঁকা হয়েছে। ওই প্ল্যান্ট সাইড বসে আছি, খাবার অর্ডার করব। আমরা 7টা বাজে চাপাতলা থেকে বেরিয়ে 8টা 10 শেরি পাঞ্জাব কোলাঘাট পৌঁছে গেছি। এবারে খাওয়ার পালা, অনেকক্ষণ থেকে খিদে পেয়েছি। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা সঙ্গে ডাল, চাটনি আসবে, চাটনি দিয়ে খাওয়াবে। শেরি পাঞ্জাব থেকে বেরোচ্ছি 9:30 বাজে। 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি খেতে খেতে। আমি প্রথমে বলেছিলাম যে আমরা মহিষাদল রাজবাড়ি যাচ্ছি,
কিন্তু সবাই মিলে বসে আলোচনা করে ঠিক হলো যে না, মহিষাদল রাজবাড়ি না, আমরা যাবো এই কাছেই আছে একটা জায়গা গোপগড়, ওখানে নাকি আগে রাজবাড়ি ছিল, এখন ফরেস্ট রিজার্ভ হয়েছে, ইকো ফরেস্ট, গোপগড় ইকো ফরেস্ট, ওখানে যাবার পরিকল্পনা হয়েছে। ওখানে we are heading towards that. তো এটা হলো টিকিট কাউন্টার, গোপগড় হেরিটেজ অ্যান্ড নেচার ইকো ট্যুরিজম সেন্টার। এখান দিয়ে ঢোকার পথ, ঢুকে বাইক অলরেডি স্যানিটাইজড হয়ে গেছে, বাইক নিয়ে লোকেরা প্রবেশ করছে, দেখতে পাওয়া যাচ্ছে। বিধিনিষেধগুলো একবার দেখা যাক। এখানে বিধিনিষেধগুলো লিখে দিয়েছে, উচ্চস্বরে কথা বলা, মাইক মশানো, ধূমপান, মদ্যপান, নেশাদ্রব্য জিনিস সেবন, গাছের ডালপালা ভাঙা ইত্যাদি ইত্যাদি এখানে কঠোরভাবে নিষিদ্ধ। এখানে ঢুকতে টিকিট কিন্তু 10 টাকা করে, বাইক অ্যালাউ। আমাদের 10 বাইকের আছে, বাইকের জন্য কোথায় আছে টিকিট 10 টাকা করে নিল, টিকিটের দাম 10 টাকা, বাইকের জন্য আলাদা 8 টাকা করে। বাইকে অ্যালাউ করে। কার পার্কিং, বাইক পার্কিং। এখানে আছে পিছনে ক্যান্টিন, ছোট ক্যান্টিন দোকান, এখান থেকে কিনে খাবার, মানে ভিতরে খাবার জায়গা আছে। আর এখানে আছে টয়লেট। হ্যাঁ, আমরা যখন পৌঁছালাম সেই টাইমটা বলা হয়নি, আমরা পৌঁছেছি এখানে, এখন বাজে 1:05, মানে 5 মিনিট আগেই পৌঁছালাম, 5-10 মিনিট আগে, একটা সময়।
আমরা এখানে পৌঁছতে পারলাম। তার কারণ আছে, আমরা আরও আগে পৌঁছতে পারতাম। আমরা প্রথমে তো একবার বালিচকের দিকে চলে গেলাম ভুল করে, আরও একবার আমরা অন্য রাস্তার দিকে চলে গিয়েছিলাম, আবার আমাদের ব্যাকে আসতে হয়েছে। তো এই করে আরেকটু আগে চলে আসা যেত। এই দোকানগুলোতে কেক, বিস্কুট, বাটার টোস্ট, ডিম টোস্ট এইগুলোই পাওয়া যাচ্ছে। বেশি ভারী খাবার লাঞ্চের জন্য ভারী খাবার যেগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছে না আপাতত। আমরা ডিম টোস্ট অর্ডার করেছি, ডিম টোস্ট বানানো চলছে। ডিম টোস্টের জন্য সবাই হাঁ করে বসে আছে। গোপগড় হেরিটেজ বিল্ডিং। এই অঞ্চলটা বাইক নিয়ে অ্যালাউড নয়, এই ভিতরটা, পার্কের ভিতরটা। তো যেখানে পার্কিং করেছিলাম সেখানেই পার্ক করতে হবে, হেঁটে ঘুরতে হবে এই অঞ্চলটা ঘোরার জন্য। অনেকে বাইক নিয়ে ঘুরছে দেখছি। চারিদিকেই শুধু জঙ্গল। যে দোকানে খাবার খেলাম সেই দোকানে টাকা বলছিল যেদিকে ফুলের বাগান আছে, ওয়াচ টাওয়ার আছে, পিকনিক করার জন্য আইডিয়া।
কিছুই দেখার নেই গাছপালা ছাড়া, ঘন বন জঙ্গল ছাড়া। একটু সময় কাটালাম, ছবি তুললাম, সেটাটা। অনেকক্ষণ বাইক চালানো হয়ে গেছে, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। বাইকেও রেস্টে হবে, একটু রেস্টে হবে। তো আমরা একটা জায়গায় হল্ট নিয়েছি, কোলাঘাট KFC। জানি KFC লেখাটা উল্টো আসছে, আমার ফ্রন্ট ক্যামেরা উল্টো নিচ্ছে। এটা কোলাঘাটে শেরি পাঞ্জাবের ঠিক অপোজিটে আছে। So that's it for today, guys. Thank you for watching the video. I'll meet you in the next vlog. Until then, bye bye.